আগের দিন একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, সেটা তো মরে গেল জল পড়ে, বৃষ্টির জল দেখে। আজকে আবার এটা লাগিয়েছি, বাঁচে কিনা। তুলসী গাছ এবছর না বাড়িতে কতগুলো বেরিয়েছিল, কি হলো বুঝতে পারলাম না। ঘাস মারা ওষুধ দিলে যেমন ভাবে সব মরে যায়, সেরম ভাবে সব দেখছি গাছগুলো মরে গেছে। এইখান দিয়ে অনেক হয়েছিল। আবার বৃষ্টি হলে হয়তো পরে বেরোবে, দেখা যাক। তো এখন একটু বিকালবেলা বেরিয়েছি, দেখো এখনো সূর্য ডোবেনি, দেখাই যাচ্ছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আজকে একটুখানি একটু কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে মুড়িটাকে একটুখানি ভেজে নিয়ে খাবো। যেহেতু দাদা জ্বর হয়েছে, মুখে কোনো স্বাদ লাগছে না, তাই ভাবলাম যে এই মুড়িটা করি, একটুখানি খেলে যদি ভালো লাগে। যদি এই মুড়িটা খেলে না একটুখানি গ্যাস হয়, মানে সরি অম্বল আর কি, যে অম্বল হয়। তো আমার এই মুড়িটা ভীষণ ভালোও লাগে খেতে। দাদা খুব একটা পছন্দ করে না, কিন্তু একটু খেলে হয়তো মুখটা ভালো লাগবে, তাই জন্য একটুখানি শুকনো লঙ্কা একটাই দিয়েছি লঙ্কা, নাহলে আবার বেশি ঝাল হয়ে গেলে আমি খেতে পারবো না। তো প্রথমে এই কৌটোতে অল্প একটু মুড়ি ছিল, সেইটুকু দিয়ে দিলাম। তা দেখলাম একটু কম হয়েছে, আবার ওই বড় কৌটোটা থেকে আর একটুখানি দিলাম। মুড়ি সেরমভাবে আমি তো খুব একটা মুড়ি খেতে পারি না, মানে খেতে পারি না বলা ভুল হবে, খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে দাদাই একটু খায়, তো আর আমি খেলে হয়তো ওই যে আম দিয়ে খাই, না হলে হচ্ছে ছাতু দিয়ে খাই, না হলে এমনি জল দিয়ে মুড়ি চিনি জল খাই যদি শরীর টরীর খারাপ হয়। সেরমভাবে মুড়িটা আমার অত খাওয়া হয় না। তো দু একদিন সন্ধ্যাবেলা একটু ইচ্ছা করে যে খাবো মুড়ি, তো ওই জন্য আজকে ভাবলাম যে একটুখানি মুড়ি মাখিয়ে এই মাখাবো, তো নাই যে জাস্ট একটু তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এই মুড়িটা করে মানে এটা খেলে কিন্তু খুব সুন্দর লাগে, একটা অন্যরকম ফ্লেভার বেরোয়, যেটা মানে ভালোই লাগে খেতে। তো খেয়ে এই মুড়িটা ভাজা হয়ে গেছে, একবারে গ্যাসটা নিবালাম না, চায়ের জলটা বসিয়ে দিই। মুড়িটা খেতে থাকি, ততক্ষণে চায়ের জলটাও বসানো থাকলে চাটা হয়ে যাবে। তো সেই ভেবে চায়ের জল বসিয়ে দিলাম। তো ওনার এখন দাদার হচ্ছে জ্বরটা সেরকমভাবে নেই, কিন্তু শরীরটা আর কি একটুখানি দুর্বল হয়ে রয়েছে। একদিন জ্বর হলেই স্বাভাবিক সবারই, আর এখন যেহেতু ঠান্ডা গরম লাগা জ্বর, তো এই জ্বরটা হলে একটুখানি সবারই শরীরটা একটু দুর্বল হয়ে যায়। মাঝখানে আমার হয়েছিল, আমি তো হসপিটালে ভর্তি টর্তি হয়েও ছিলাম, তোমরা সবাই জানো। তো যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে নিয়ে রাতের বেলা একবারে চলে এসেছি। দাদা যেহেতু মানে সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছে, বলছিল রাতে একটা রুটি খাবে, নাও খেলে ভালো হয়। তাই ওই জন্য আর ইয়ে করলাম যে তরকারি করি একটু, আর মেয়ের জন্য দুটো পরোটা মানে রুটি ভেজে দেবো আজকে। আর রুটি দিলে আর খাবে না শেষে, কারণ এই আলুর তরকারিতে রুটিও একদম ভালোবাসে না। আর রোজ রোজ আলু ভাজা দিয়ে রুটি আমি খেতে পারি না, তাই জন্য ভাবলাম আজ একটু তরকারি করি, ওরটা একটু তেল দিয়ে ভেজে দেবো রুটিটা, আর আমাদের দুজনের জন্য 4টে রুটি করব, হয়ে যাবে। তো যা ভাবা তাই কাজ, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, সাদা তেল দিয়েই করব তরকারিটা। তাহলে একটু এই সাদা তেলের যে গন্ধটা না তরকারিতে, ওটা আমার ভীষণ ভালো লাগে। আমি দু একটা তরকারি আছে যেটা আমি সাদা তেল দিয়ে করতে বেশি পছন্দ করি। সব কিছু না, কিছু কিছু জিনিসে সর্ষের তেলটা ভালো লাগে, আবার কিছু কিছু জিনিসে সাদা তেলটা বেশি ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা আলুগুলো কেটে ধুয়ে নিয়ে এবার দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি। রুটির তরকারি অত বেশি ঝাল ঝাল আমার পছন্দ না। আর দিয়ে দিলাম একটা ছোট টমেটো কেটে। টমেটোটা দিলে মেয়ে পছন্দ করে না, কিন্তু টমেটো দিয়ে একটু আলু চচ্চড়ি করলে না রুটিটা খেতে ভালো লাগে। হ্যাঁ, দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে আটা মেখে নিয়েছিলাম। তো আটাটা মাখা হয়ে গেছে কমপ্লিট, এবার হচ্ছে রুটিটা ভেজে নিচ্ছি। রুটি ভাজতে ভাজতে তার মধ্যে মেয়ে ফোন করেছে, তারপরে আবার রুটি ভাজা বন্ধ করে দিয়ে সেই দৌড়ে গিয়ে ফোনটা ধরলাম। ফোন করে একটাই কথা, মা কী করেছো খাওয়ার রাতের বেলা? আমি বললাম বাড়ি এসে দেখিস না, বলো কী করেছো। তা আমি বললাম যে রুটি করেছি, তোর জন্যে রুটি ভেজে দিয়েছি। তো তাই শুনে বদর বদর করলো, তুমি বলেছিলে ঘুগনি খাওয়া, বা তুমি ঘুগনি করলে না। আমি বললাম আজকে তো শুক্রবার, ঘুগনি আজকে করবো কী করে, নিরামিষ ঘুগনি আমি ভালো পারি না, তো কালকে নাহলে পরশু দিন করে দেবো। তারপরে রেখে দিল ফোনটা। তো যাই হোক, আমার এদিকে আজকে আবার দেখছি রুটি করতে দাঁড়িয়ে ভীষণই গরম লাগছে। সারাদিন অতটা বেশি গরম লাগেনি, কিন্তু এখন খুব ঘামছি আমি। তো রুটি করে চলে এলাম। বিকালবেলা বেরিয়েছিলাম, ওই জামাগুলো একটুখানি ফ্যানের তলায় দেওয়া ছিল, তো এখন আবার ভাঁজ করে আলমারিতে তুলে দিই। খাটটা ফাঁকা করতে হবে, খাটের ওপরে সব ছড়ানো রয়েছে।
আর এই বিছানাটাকে খাওয়ার আগেই আমি পরিষ্কার করে নিই, কেননা খাওয়ার পরে না আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না। তাই জন্য ভাবলাম যে এগুলো আগে গুছিয়ে তুলে দিই, দিয়ে বিছনাটা একটু ঝেড়ে তারপরে একটুখানি ফ্যানের তলায় বসবো। দেখি যদি ও তাড়াতাড়ি আসে ভালো, না হলে আমি আর দাদা খেয়ে নেবো, তারপরে ও যখন আসবে। তো খানিকক্ষণ বসে থাকার পরেই দেখলাম যে না, চলে এসছে তাড়াতাড়ি। রান্নাঘরে এসে আমি হাজির হয়ে গেলাম। এতক্ষণ পরে উনি এলেন বাড়ি, এবার খেতে দিয়ে দিই। এই অনেকক্ষণ না ভেজে রাখলেই দেখি একটু ভিজা ভেজা ভাব হয়ে, যেহেতু একটুখানি টাইম ভাজা ছিল, একটু পাতলা পাতলা করেছি বলে 3টে দিয়েছি। আবার এই যে টমেটো দিয়ে তরকারিতে এটা দেখে আবার ভদর ভদর শুরু করে দেবে। আমার তো জীবনে কোনো শান্তি নেই, সবেতে অশান্তি। অল্প করেই দিলাম, তরকারি তো তিনি বেশি পছন্দ করেন না। আগে ওনাকেই দিয়ে আসি, তারপরে ওনার বাবাকে দেব। ঘরের লাইটটা অফ, আগে জ্বালিয়ে নিই লাইট। সামনের দিকে এদিকে সরে আসুন। আপনি কি আম খাবেন? হ্যাঁ, আর একজনেরটাও দিয়ে দিয়ে একবারে। সে আজকে 2টো রুটি খাবে বলেছে, তার শরীর ভালো নেই, তার মুখে স্বাদ নেই, তো 2টো রুটি করতে বলেছে, 2টোই করেছি। অল্প করে তরকারি দিয়ে দিই। এই তরকারিটার মধ্যে একটুখানি হিং দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমার দুঃখের বিষয় যে হিংটা নেই। বাইরে একটা হালকা মৃদুমন্দ বৃষ্টি হচ্ছে, যেটার জন্য আরো বেশি গরম পড়েছে। আর আমার একটা ঘ্যাগাশরি মার্কা বাচ্চা হয়েছে, যে সব সময় গ্যাটর 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 করে সব সময়। ওই যে অল টাইম একটা মানে খিটখিটে মহিলা, খিটখিটে মহিলা। ফ্যানের তলায় রাখিনি, ড্রেসিং টেবিলের সামনে রেখেছি। অল টাইম এত খিটখিট কে করে? ও কি বয়স্ক হয়ে গেছে নাকি আমি ঠিক বুঝে পাই না। বাড়িতে ঢোকেই একটা খিটখিটে রূপ নিয়ে সারাদিন ওখানে খাটনি খেটে বাড়ি এসে আমার ওপরে খিটির খিটির খিট। আগে ওগুলো কর, ওটা গরম ছ্যাঁকটা দিয়ে নে, পরে ঘড়িটা খোল। মুখ চোখ ধুয়ে এসে ঘড়ি ভিজিয়ে এখন ঘড়ি খুলছে। বদমাস। ইয়েস, দিয়েছি। তোর মুখ থেকে পড়লো এক্ষুনি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে রুটি তরকারি করলাম, দেখতেই তো পেলে। যেহেতু শুক্রবার নিরামিষ, হ্যাঁ নিরামিষই তো খেয়েছি। তো এবার হচ্ছে 11টা বাজে, 11টা 10 হয়ে গেছে। এবার হচ্ছে ঘুমানোর পালা। তো ব্লগটা ভালো লাগলে পাশে থেকো সবাই। অনেকে আমার পাশে আছো, আমার দেখেও ভালো লাগে। প্লিজ সাবস্ক্রাইবটা করো, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা, বাই বাই।